আল্লামা জাস্টিস তাকি ওসমানী তিনি একটা কিতাব লিখেছেন। কিতাবের শিরোনাম দিয়েছেন একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। কথা বলেন ঠিক কিনা? সময় আছে আপনি ডাক্তার হতে পারবেন, সময় আছে আপনি মাস্টার হতে পারবেন, সময় আছে আপনি বড় আলেম হতে পারবেন, বড় বিজনেসম্যান হতে পারবেন। সবাই নেই, কিছুই অর্জন করা সম্ভব নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি দুনিয়াতে হায়াত পেয়েছি, এই হায়াত পাওয়ার কারণে হায়াতটাই মূলত সময়। এই যে সময়টা অতিবাহিত করছি, এই সময়ের মধ্যে কেউ ডাক্তারি করছে, কথা বলেন ঠিক কিনা, কেউ মাস্টার হয়ে গেল, কেউ আলেম হয়ে গেল। এই জন্য রব্বুল আলামিন সময়ের কসম করে বলছেন, ও গোলাম, এই সময়টা সবচাইতে দামি সম্পদ। এই জন্য সময়ের মূল্য বোঝানোর জন্য রব্বুল আলামিন কসম করলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সময়ের মূল্য বোঝানোর জন্য আপনার আমার কাছে কসম করলেন। তাহলে আপনাকে আমাকে প্রথম নাম্বার যে মেসেজটি দিলেন সেটি হলো, গোলাম, সময়টা অনেক দামি জিনিস। সুবহানাল্লাহ, সময়টা অনেক দামি জিনিস। আর এই সূরাটি সম্পর্কে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি সূরা নাযিল করেছেন যেন ছোট্ট একটা ঝিনুকের মধ্যে মহাসাগরকে ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মুসলিম উম্মাহ, তোমরা যদি এই সূরাটা গবেষণা করতে, এই সূরাটি চিন্তা ভাবনা করে তোমাদের জীবনটাকে গঠন করতে, তোমাদের লাইফটাকে যদি তোমরা সাজাতে, তাহলে রব্বুল আলামিন টোটাল কোরআনুল কারীমের 114 খানা সূরা বাদ দিয়ে শুধুমাত্র সূরাতুল আসর যদি নাজিল করতেন, পৃথিবীর মানুষের নাজাতের জন্য এই সূরাতুল আসর যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই পৃথিবীর নারী পুরুষ সকলের সফলতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 114 খানা সূরা নাজিল করেছেন, 114 খানা সূরা লাগবে না। শুধুমাত্র এই সূরাতুল আসর যদি নাজিল করত, আর এই পৃথিবীর মানুষগুলো যদি এই সূরাতুল আসর চিন্তা ভাবনা করত, তাহলে এই পৃথিবীর মানুষের নাজাতের জন্য এই ছোট্ট সূরাটি যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী এক জায়গায় যখন হতেন, দুনিয়াবি যত আলাপ আলোচনা হতো, তাদের লাইফের যত আলাপ আলোচনা হতো, একজন আরেকজনের কাছ থেকে ততক্ষণ পর্যন্ত বিদায় নিতেন না যতক্ষণ পর্যন্ত এই সূরাতুল আসর তেলাওয়াত করে না শোনাতেন। তার মানে একজন আরেকজনকে স্মরণ করে দিতেন, রব্বুল আলামিন এই সূরাটির মধ্যে তোমার জীবনের সফলতার চাবিকাঠি দিয়েছে। দুনিয়াতে যাই করো না কেন, এই সূরাটির বিষয়বস্তু যেন তুমি না ভুলে যাও। সুবহানাল্লাহ। তাহলে এই সূরাটি এত দামি একটি সূরা। এই সূরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন সময়ের কসম করে। সময় তাহলে অনেক দামি জিনিস না? সময় তাহলে অনেক দামি জিনিস। এরপরে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। রব্বুল আলামিন কিন্তু বলে নাই যারা আওয়ামী লীগ করে তারা ক্ষতির মধ্যে, যারা বিএনপি করে তারা ক্ষতির মধ্যে। রব্বুল আলামিন কাউকে উদ্দেশ্য করে বলে নাই। রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। পৃথিবীতে যারা মানুষ রূপে জন্মগ্রহণ করেছে, রব্বুল আলামিন তাদেরকেই লক্ষ্য করে বলছেন, দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। আল্লাহ সর্বপ্রথম বললেন সময়ের কসম, সময়টা দামি জিনিস। সময়ের দাম বোঝানোর পরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। তাহলে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। এই ক্ষতির অনেক কয়টি ব্যাখ্যা রয়েছে, তার মধ্যে সরল একটি ব্যাখ্যা হচ্ছে, প্রথম একটা ব্যাখ্যা দিই, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, কি দিয়েছেন? একটু কথা বলতে, কি দিয়েছেন? হায়াত দিয়েছেন। এই সূরাটির ইন্নাল ইনসানা লাফি খুস, এই আয়াতের ব্যাখ্যায় একজন মুফাসসিরের উদ্ধৃতি এইরকম, তিনি বলেন যে আমি যতক্ষণ পর্যন্ত বরফ কল চিনেন, বরফের ফ্যাক্টরি চিনেন, তিনি বলেন যতক্ষণ পর্যন্ত আমি বরফের ফ্যাক্টরিতে প্রবেশ না করেছি ততক্ষণ পর্যন্ত ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ যে ক্ষতির মধ্যে, এর ব্যাখ্যা আমার বুঝে আসে না। তিনি বলেন যে আমাদের সমাজে
দুই ধরনের ব্যবসায়িক থাকে। এক ধরনের ব্যবসায়িক কাঁচা মালের ব্যবসা করে, কথা বলেন, আলু পেঁয়াজ বাগুন, আলু পেঁয়াজ বাগুন, পটল, আলু, আরো বিভিন্ন ধরনের কাঁচা মালের ব্যবসা করে। আপনারা বলুন তো, 1000 টাকা ইনভেস্ট করে একজন ব্যক্তি যদি আলু, পটল, বাগুন কেনার পরে আপনাদের এই পার্শ্বে নওগাঁ বা আপনাদের দুবলহাটি বাজারে আজকে বিক্রি করার জন্য নিয়ে যায়, আজকে যদি সব বিক্রি না হয়, আগামীকাল বিক্রি করার সুযোগ আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, আওয়াজ দিতে হবে। আছে না নাই? আছে। কেন আছে? 1000 টাকা ইনভেস্ট করে এমন একটা জিনিস কিনেছেন যা আজকে বিক্রি না হলেও আগামীকাল বিক্রি করার সুযোগ আছে, কথা বলেন ঠিক কিনা? কারণ ওটা সহজে পচে যায় না, গলে যায় না, নষ্ট হয় না। এখন আমার মতো বোকাশোকা হুজুর যদি মনে করে যে মুরব্বী চাচা 1000 টাকা দিয়ে আলু আর পটল কিনে, আজকে প্রচন্ড রোদ, গরম হচ্ছে, তিনি চিন্তা করলেন এই গরমের মধ্যে উনি আজকে কিনা বেচা করবেন না। 5 কেজির মধ্যে 2.5 কেজি বিক্রি করেছেন, 2.5 কেজি আছে, বাবজান চিন্তা করলেন আগামীকাল বিক্রি করব, বাড়িতে উঠে চলে আসলেন। আর আমার মতো বোকাশোকা এক হুজুর 1000 টাকা ইনভেস্ট করে বরফ কল থেকে বরফ কিনেছে। কি কিনেছে? কি কিনেছে? বরফ কিনেছে। আপনারা বলুন তো, বরফ কল থেকে যে 1000 টাকা ইনভেস্ট করে বরফ কিনেছি আমিও যদি চিন্তা করি, মুরব্বী আর আমি দুবলহাটি বাজারেই তো বেচা কিনা করি, মুরব্বী যদি 1000 টাকা দিয়ে ইনভেস্ট করার পরে 2.5 কেজি বিক্রি করে 2.5 কেজি যদি আগামীকাল বিক্রি করতে চায়, প্রচন্ড রোদ গরমের মধ্যে কষ্ট করবেন না? আমি কেন পারবো না? 50 পিস নিয়েছি, 25 পিস বিক্রি করব, 25 পিস আগামীকাল বিক্রি করব। আপনারা বলেন তো, সেই সুযোগ কি আছে? সেই সুযোগ কি আছে? কেন নাই? নাই। এই কারণে উনি 1000 টাকা ইনভেস্ট করে এমন একটা জিনিস কিনেছেন যা পচে যায় না, গলে যায় না। কিন্তু পক্ষান্তরে যিনি 1000 টাকা ইনভেস্ট করে বরফ কিনেছেন, একটা থাকে না, মিনিটে সেকেন্ডে গলে যায়, পানি হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে যে হায়াত দিয়েছেন, আমি মনে করছি হায়াত বাড়ছে। অনেকে বলে না হায়াত বাড়ে, হায়াত বাড়ে না, হায়াত কমে যায়। কি করে? হায়াত কমে যায়। আপনার অ্যাকাউন্টে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন 50 বছর। কত বছর? 50 থেকে চলে গেল 25 বছর, আছে কত বছর? বাড়ছে 25 বছর, না কমে গেছে 25 বছর। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আপনাকে আমাকে সময় দিলেন, হায়াত দিলেন, আমরা বর্তমানে হায়াত খাওয়ানোর দিক দিয়ে লসে আছি। ব্যবসা কিসে আছি? লসে আছি। তবে এই লসটা হলো এমন লস, কিছু মানুষ আছে লস করে 1 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করেছেন, 10,000 টাকা লস হয়েছে। কি হয়েছে? 1000 টাকা লস হয়েছে। তার মানে নেক্সট টাইমে সেটা পূরণ করার সুযোগ আছে না নাই? আছে না নাই? আছে। কিন্তু এমন একজন ব্যবসায়ী 1 লাখ টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করলেন, 1 লাখ তো নাই, এক কথায় আসল পুঁজি যা ছিল সব গেছে। কি গেছে? সব গেছে। তার মানে এই ব্যক্তিটা সবচাইতে মহা ক্ষতির মধ্যে পড়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস। যেই মানুষগুলো তাদের হায়াতকে গুনাহের কাজে ব্যয় করছে, 4টি কর্মসূচির বাইরে ব্যয় করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই মানুষগুলো মহা ক্ষতির মধ্যে আছে। এই মানুষগুলোর ক্ষতির থেকে উত্তোলনের পথ কেবলমাত্র 4টি। কয়টি? আল্লাহ বললেন ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে। তাহলে এই ক্ষতি থেকে বাঁচতে হলে কর্মসূচি 4টি। কয়টি? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টি? রাব্বুল আলামিন সর্বপ্রথম সূরাটি শুরু করলেন ওয়াল আসর। রাব্বুল আলামিন বললেন, ও গোলাম, সময়ের কসম। সময়ের কসম করার পরে রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুস। রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, তবে কেবলমাত্র ক্ষতি থেকে বাঁচতে পারবে, ক্ষতির থেকে কেবলমাত্র রক্ষা পেতে পারে 4টা কর্মসূচি গ্রহণ করেছে। কয়টা কর্মসূচি? আমরা এখন মিলায় দেখব। রব্বুল আলামিন বললেন সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, কিন্তু এই 4টা বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নেই। সুবহানাল্লাহ।
রাব্বুল আলামিন শুরু করছেন চারটা বৈশিষ্ট্যের প্রথম নাম্বার বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। রাব্বুল আলামিন বলছেন ক্ষতির থেকে বাঁচতে পারবে কেবলমাত্র তারাই, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কার প্রতি? আল্লাহর প্রতি যারা ঈমান এনেছে, আখিরাতের প্রতি যারা ঈমান এনেছে, ফেরেশতাদের প্রতি যারা ঈমান এনেছে, এক কথায় যারা কেবলমাত্র আল্লাহর প্রতি ঈমান এনেছে, যারা ঈমানদার, ঈমান গ্রহণ করেছে, তারাই এই ক্ষতি থেকে বাঁচতে পেরেছে। সুবহানাল্লাহ। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য এক নম্বর কর্মসূচি দিলেন কি? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। এখন আমি প্রশ্ন করতে পারি, হুজুর আমি ঈমানটা আনবো কেমনে? আজকে আপনাকে আমাকে যদি প্রশ্ন করা হয়, যুবক তুমি জাগতিক শিক্ষার বিদ্বান হয়েছ, ঈমান কিভাবে আনতে হয় তুমি একটু বর্ণনা দাও। অনেকে বলবে, হুজুর জবানে স্বীকার করেছি, অন্তরে বিশ্বাস করেছি আমি ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? রবকে জবানে স্বীকার করেছি, আপনি অন্তরে বিশ্বাস করে নিলেন রবকে। আপনি যদি এই কথা বলার পরে আপনি বলেন আমি ঈমানদার, আপনার ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে। আপনি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন না। রবের প্রতি যখন ঈমান এনেছেন, অন্তরে বিশ্বাস, জবানে ইকরার করেছেন, তার মানে রবের আইন ছাড়া কারো আইন চলবে না। কথা বলেন ঠিক কিনা? রবকে আপনি রবের প্রতি ঈমান আনলেন, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দিয়ে দিলেন, আল্লাহর প্রতি ঈমান আনলেন, আল্লাহর বিশ্বাস অন্তরের মধ্যে আনলেন। এখন আপনি যখন জীবন বাস্তবায়ন করছেন, আপনি যখন জমিনে চলাফেরা করছেন, আল্লাহর আইনের বিরোধিতা করছেন, তার মানে আপনার ঈমান পরিপূর্ণ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আর একজন মানুষের সবচাইতে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। এই জন্য রাব্বুল আলামিন যেখানে জান্নাতের কথা বলেছেন, সেখানে দুইটা জিনিসের কথা বলেছেন। যেমন রাব্বুল আলামিন বলেছেন, ও গোলাম তোমরা যদি জান্নাতুল ফেরদাউস চাও, তাহলে তোমরা ঈমান আনো এবং আমলে সালেহ করো। কথা বলেন ঠিক কিনা? আবার রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে, পশ্চিম দিকে, যেই দিকে তুমি ঘুরাও না কেন, ঘুরাও আর মনে করো এটা বড় পুণ্যের কাজ। রব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমার চেহারাকে পূর্ব অথবা পশ্চিম যেই দিকে ঘুরাও না কেন, আর যদি মনে করো এটা বড় পুণ্যের কাজ, না না এটা বড় পুণ্যের কাজ নয়। যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান না এনেছো, ততক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে কিছু গ্রহণ করা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ক্ষতি থেকে বাঁচতে হলে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে ঈমান। ঈমান আনতে হবে। আপনি আল্লাহর প্রতি ঈমান আনলে এই ঈমানটা যেন এমন ঈমান হয়, এই ঈমানটা যেন সাইয়্যিদানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি যখন কোনো বিজনেস করি, তখন ভালো কোনো জিনিস পাওয়ার পরে বলে দেই, ভাই এইরকম কোয়ালিটির যেন হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলাও বলছেন, গোলাম তোমরা যে ঈমান আনছো, ঈমানের কোয়ালিটিটা যেন সাহাবায়ে কেরামদের কোয়ালিটির মতো ঈমান হয়। এই জন্য রাব্বুল আলামিন সূরাতুল বাকারায় বলছেন, রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। রাব্বুল আলামিন বলেন, ও গোলাম তোমরা ওই সমস্ত মানুষের মতো ঈমান আনো। মুফাসসিরে কেরাম লিখেছেন, ওই সমস্ত মানুষ কারা? সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছেন। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে, ওইভাবে ঈমান আনা দরকার আছে না নাই? কিন্তু আজকে আমি এমন ঈমান আনলাম যে ঈমান টাকার কাছে বিক্রি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহর বিরোধিতা করে। আজকে এমন ঈমানদার হলাম, আপনার আমার ঈমানটা মুনাফিকদের কাছে হার মেনে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ঈমান গ্রহণ করেছিলেন,
যারা ঈমান কষ্ট করে গ্রহণ করেছেন তারা বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। কারণ ওদের মতো আমাদের ঈমানটা তো হবে না, কারণ আমরা ঈমান গ্রহণ করি নাই, ঈমান পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার দাদা ছিল মুসলমান, আমার দাদা ছিল ঈমানদার, বাবা ছিল ঈমানদার, সেই সূত্র ধরে ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামরা বিধর্মীদের ঘরে জন্মগ্রহণ করেছেন। তারা কষ্ট করে কোরআন সুন্নাহ জেনে বিশ্বনবীর কথা শুনে শুনে রবের প্রতি ঈমান এনেছেন। তার মানে ঈমান তারা গ্রহণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? তাই তো চেহারাটা কালা ছিল। সাইয়েদনা হযরতে বেলাল আল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান আনলেন, তার মনিব ডাক দিয়ে বলে, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, ঈমানটা ছেড়ে দাও। আল্লাহর প্রতি তুমি বিশ্বাস স্থাপন করেছো, আল্লাহকে তুমি ভুলে যাও, তাছাড়া তোমাকে নির্যাতন করা হবে। সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক বোঝানো হলো, কিছুতেই তিনি ঈমান ছাড়তে চাইলেন না। এক পর্যায়ে তাকে উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে দেয়া হলো। তাকে যখন বালুর মধ্যে শুইয়ে দেয়া হলো, আল্লাহর নামের জিকির করে সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা কেমন ঈমান এনেছিলেন। তার মনিব ডাক দিয়ে বলে, বেলালকে এত কষ্ট দিচ্ছি, আল্লাহর নাম বন্ধ করা যায় না। এই বেলাল আল্লাহকে ভুলতে চায় না। তোমরা একটা কাজ করো, বেলাল কিভাবে ঈমানের উপর অটল অবিচল থাকে আমি একটু দেখতে চাই। বেলালের জিহ্বার মধ্যে পেরাক গেড়ে দেয়া হলো। বেলালকে এমন কষ্ট দেওয়া শুরু করে দেয়া হলো, জিহ্বার মধ্যে পেরাক গেড়ে দেয়া হলো, যাতে করে আল্লাহকে ছেনা ডাক দিতে পারে। কিন্তু জিহ্বার মধ্যে পেরাক নিয়ে সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করে। এইবার বেলালের মা বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল, জিহ্বার মধ্যে পেরাক নিয়ে রবকে ডাকা যায় নাকি? হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলে, মা, এতদিন পর্যন্ত রবের জিকির করেছি, যতটা না মজা না পেয়েছি, আজকে যখন জিহ্বার মধ্যে পেরাক নিয়ে রবকে ডাক দিয়েছি, এতটা মজা পেয়েছি, এতদিন পর্যন্ত আমি এইরকম মজা পাই নাই। সুবহানাল্লাহ। তার মানে সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান গ্রহণ করেছিলেন। বারবার তাকে নির্যাতন করা হয়েছে, তাকে কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তার ঈমানটা কেড়ে নেওয়া সম্ভব হয় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের ঈমানটা গ্রহণ না করার কারণে এমন এমন ঈমানের অধিকারী হয়েছি, ঈমানটা সহজেই বাতিল শক্তির কাছে নত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামরা এমন ঈমান এনেছিলেন, জীবন দিয়েছেন, কিন্তু আল্লাহর বিধানের উপর আঘাত আসবে মেনে নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বললেন, ও গোলাম, তোমরা যদি ক্ষতির হাত থেকে বাঁচতে চাও, তাহলে তোমাদের প্রথম নাম্বার কর্মসূচি হবে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো তারাই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। তারপরে রব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। রব্বুল আলামিন ঈমানের পরে বলছেন যারা আমলে সালেহ করেছে তারা ক্ষতির হাত থেকে বাঁচতে পারছে। এখন আজকে আমি এটাই বিশ্বাস করে নিয়েছি, শুধুমাত্র নামাজ পড়ায় আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? শুধু জিকির করে এটা আমলে সালেহ। আল্লাহ যা নিষেধ করেছেন আমলে সালেহের ব্যাখ্যা হচ্ছে যত ভালো কাজ আছে, আল্লাহ যা অর্ডার করেছেন, যা নিষেধ করেছেন। আজকে দেখা যায় অনেক মানুষ আছে নামাজ পড়ে, খুব নামাজ পড়ে, আমলে সালেহ আপনি রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে এটাই ফেলে দিচ্ছেন, এটা ভালো কাজ, সওয়াবের কাজ আপনি করছেন। কিন্তু আমলে সালেহ তো সেটা পরিপূর্ণ আমলে সালেহকারী আপনি তখনই হবেন যখন আল্লাহ যা অর্ডার করেছে তা মেনে নিতে হবে, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে নিজেকে বিরত করে নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন তোমরা ব্যবসা করো। কি করো? ব্যবসা হালাল। ওই আয়াতের মধ্যে আরেকটা অর্ডার করেছেন। কি করেছেন? প্রথমেই বললেন তোমরা ব্যবসা করো, এটা জায়েজ, এটা হালাল, কারণ ব্যবসার মধ্যে বারাকা দেন একজন, তিনি কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেস করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, চাকরিও করেছেন। কথা বলেন ঠিক কিনা? যুবক আজকে যারা আমি আছি বেকার,
আপনি আমি মনে করছি অনেক বড় অনেক বেশি বেতন না হওয়া পর্যন্ত জব করা যাবে না, চাকরি করা যাবে না। না, যেটাই করার সুযোগ হোক না কেন কাজ শুরু করতে হবে। যখনই যুবক বেকার থাকবে তখনই অশান্তির আগুনে দাউ দাউকে তোমাকে জ্বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কাজ করব, বেকার থাকবো না। যেটাই করার সুযোগ হবে আপনি সেগুলো সুন্দর করে করেন, এক্সাম্পল পেশ করার মতো করে করেন। দেখবেন আজকে আপনার বেতন আছে 5,000 টাকা, এটা 50,000 হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনি যদি মনে করেন 5,000 টাকার চাকরি, মন ভারী, ভালো নেই, করতে চাবেন না, এটা ভালো হবে না, আপনাকে কেউ কাছে টেনে নেবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবক, পড়ালেখা করছো, সুন্দর করে করো, তাহলে আগামী ভবিষ্যৎ ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? চাকরি করছো, সুন্দর করে কাজ করো, সমাজে উন্নয়নমূলক কাজ করতে হবে, বেকার থাকা যাবে না, কোথাও না কোথাও কাজ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তবে সুন্দর কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে। তাহলে 2 নম্বর কর্মসূচি হচ্ছে আমলে সোয়ালে যারা করতে পেরেছে তারা এই ক্ষতির হাত থেকে বাঁচতে পারবে। সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলছেন যারা নিজেও হকের উপর অটল অবিচল থাকে, কি করে? হকের উপর অটল অবিচল থাকে, অন্য কেউ হকের উপর থাকার জন্য কি করে? ওয়াজ করে, নসিহত করে। আজকে দেখা যায় আমাদের সমাজে বাতিলরা এমন ভাবে মাথা চাড়া দিয়েছে, আমরা হক কথাটাও বলতে চাই না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ক্ষতির হাত থেকে বাঁচতে চায় তারা হকের উপর অটল অবিচল নিজেও থাকবে, আরেকজনকেও থাকার জন্য ওয়াজ করবে। এটা করার দরকার আছে না নাই? চিল্লায় বলে, এটা করার দরকার আছে না নাই? এই যে আপনি হকের উপর থাকবেন, যখন যাত্রা হবে বন্ধ করতে যাবেন, আপনারা বলুন তো, যাত্রা কি কোরআন সুন্নাহ সাপোর্ট করে? কোরআন সুন্নাহ কি বৈধ করেছেন, না গান বাজনাকে হারাম করেছেন একজন? তিনি কে? এই যে গান বাজনা বন্ধ করতে যাবেন, আরেকজনকে বলবেন ভাই গান বাজনা শোনা যাবে না, করাও যাবে না। যখন এইভাবে কাজ করতে যাবেন তখন একদল মানুষ আপনার বিপক্ষে লাগবে। কি করবে? বিপক্ষে লাগবে। আওয়ামী লীগ করে কিন্তু গান বাজনা পছন্দ করে না, খুব ভালো মানুষ, চেয়ারম্যান সাহেব। দেখা গেল এমপি আর চেয়ারম্যান একই দলের, এমপি আর চেয়ারম্যানের দলে দ্বন্দ্ব। চেয়ারম্যান সাহেব চায় আমার ইউনিয়নে আমি যাত্রা করতে দেব না, এমপি সাহেব চায়, একই দলের, দেখেন এমপি সাহেব চায় যে না যাত্রা হবে। এক পর্যায়ে চেয়ারম্যান সাহেব আসলেই খুব ভালো মানুষ, একটু গন্ডগোল হলো, মারামারিও হলো, মাগার যাত্রা বন্ধ হলো। পরের দিনই চেয়ারম্যানের নামে মামলাও হলো। কি হলো? মামলাও হলো। এগুলো তো বলা যায় না এখন। হুজুর ওয়াজ করেন মাটির নিচে আর আসমানের উপরে, মাঝখানে যা হয় হোক, কইলে কিন্তু খবর আছে। ওয়াজ করবে, যাবেন কোন দিক দিয়ে? ধরবো রাস্তা। সেদিন এক জায়গায় বিপদে পড়ে গেছিলাম। তো আজকে বাংলার জমিন এমন হয়েছে, চোর বাটপাড়া বুক ফুলিয়ে গেল, ওদের টেনশনই নেই। ওদের যারা টুপি, যারা কোরআন সুন্নাতে কথা বলে, যখন এই প্রোগ্রাম শেষ করে রওনা দেবে, ভিতরে খালি ইয়া নাফসি ইয়া নাফসি, কি হয় না কি হয় না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? এগুলা লক্ষণ ভালো না, এগুলা লক্ষণ ভালো না। তাহলে এই যে যাত্রা যখন হবে, আল্লাহ এগুলোকে হারাম করেছেন, আপনি বন্ধ করতে যাবেন, আপনি একা বন্ধ করতে পারবেন না। আরেকজনকে বুঝিয়ে বুঝিয়ে যখন আপনি আপনার হকের রাস্তায় আনবেন, দুইজনে কাজ করতে থাকবেন, তখন কিন্তু বালা মুসিবত আসবে। কি আসবে? বালা মুসিবত আসবে। আপনি মানুষও মানেন নাই, দুর্নীতিও করেন নাই, দেশের ক্ষতিও করেন নাই, হ্যাঁ আপনাকে মামলা দিয়ে দেওয়া হবে, আপনাকে জেলের মধ্যে ঢুকানো হবে। আল্লাহ দেখেন কোরআনের বর্ণনামালা, কোরআনের সৌন্দর্য কত সুন্দর। আল্লাহ আপনাকে বলছে তুমিও হকের উপর থাকো, আরেকজনকে হকের ওয়াজ করো। যখন হকের উপর থাকবে তখন একদল মানুষ তোমাদের উপর জুলুম করবে, অত্যাচার করবে, তখন কিন্তু হতাশ হওয়া যাবে না। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর। যখনই হকের উপর থাকবে, মানুষ তোমাকে অন্যায় করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তখন কিন্তু হতাশ হওয়া যাবে না, হকের পথ থেকে দূরে সরে যাওয়া যাবে না। তখন তোমাকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তুমি যে হকের উপর অটল অবিচল আসো, তুমি নিজেও সবর করবে। যাকে হকের ওয়াজ করেছো তাকেও কি করতে হবে? সবর করার কথা বলতে হবে, তাকেও বুঝাতে হবে, সবর করতে হবে। আজকে কষ্ট হচ্ছে, সামনে ভালো কিছু আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, 12টা প্রায় কাছাকাছি, সেহেতু আমি আর লম্বা করছি না। আমি এই অল্প সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো কথা বলেছি,
এই সূরাটি থেকে আল্লাহ আমাকে মেসেজ দিলেন, একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। প্রিয় ভাই, যুবক ভাই, আজকে তুমি গান বাজনায়, ফ্রি ফায়ার খেলা, কত কিতে তুমি আজকে সময়গুলো নষ্ট করছো। আজকে তুমি কি জানো এই সময়টা কত দামি জিনিস? আজকে যদি সময়টাকে তুমি কাজে লাগাতে, আমার বাংলার জমিনে, আমার বাংলাদেশ একটা সুন্দর ইঞ্জিনিয়ার পেত। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে ভালো একজন ডাক্তার তুমি হয়ে, এই বাংলার জমিনে মুসলমানদেরকে তুমি সবাইকে তুমি আজকে ভালো চিকিৎসা দিতে পারতে। তার মানে সময়ের সঠিক ব্যবহার যারাই করতে পেরেছে, দুনিয়াতেও বড় হয়েছে, আখেরাতেও বড় হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই সূরা থেকে আমাদের প্রথম মেসেজ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার। সময়টা যেহেতু মূল্যবান জিনিস, মুসলমানেরা সময়কে যেতায় সেটাই বিনিয়োগ করে। সময়, কথা বলছি, হুঁশিয়ার। হয় দুনিয়ার লাভ, ব্যবসার লাভ হবে, অথবা আখিরাতের লাভ হবে। হয় ব্যবসার লাভ, নাহলে আখিরাতের লাভ। তার মানে অযথা কোনো কথা বলা যাবে। আর কথা এমন জিনিস, উল্টাপাল্টা কথা বলে ফেলবেন, কথার কাছে আপনি জিম্মি হয়ে যাবেন। কথা যদি জবান থেকে বের হয়ে যায়, কথার কাছে আপনি জিম্মি হবেন। এই কথার কারণে আপনার জীবনও চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর কথাকে যদি আপনার ভিতরে, কথাকে আপনি জিম্মি রাখতে পারেন, তাহলে আপনাকে কেউ ঠকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কথা যখনই বলবো, সময় যেখানেই দেব, খেয়াল রাখতে হবে মুসলমানরা যেটাই সেটাই যখন তখন অপব্যয় কোনো সময় দেয় না। যেহেতু একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে সময়। সময়ের কসম করার পরে, সময়ের মূল্য বোঝানোর পরে আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুস, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে। তবে 4টা কর্মসূচি যারা গ্রহণ করেছেন তারা কোনো ক্ষতির মধ্যে থাকবে না, তারা সফলতা পাবে, তারা জান্নাতুল ফেরদাউস পাবে। তার 1 নাম্বার হচ্ছে ঈমান। কি? একটু বলেন। ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সালেহ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হকের উপর নিজেও থেকেছে, আরেকজনকে হকের উপর থাকার জন্য আদেশ করেছে। এরপরে যখন হকের উপর থাকবেন, আপনার উপর জুলুম আসবে, তখন আপনি নিজেও সবর করবেন, ধৈর্য ধারণ করবেন। যাকে হকের উপর থাকার ওয়াজ করেছেন তাকেও ওয়াজ করবেন। ভাই, হতাশ হওয়া যাবে না। অনেক কিছু আসতে পারে, তো ভালো কিছু পেতে হলে তোমাকে আমাকে সবর করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট করে এই সূরাটি থেকে যতটুকু কথা বলেছি, এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আমি আর কথা বাড়াচ্ছি না, রাত হয়ে যাচ্ছে। আগামীকাল প্রোগ্রাম আছে, প্রোগ্রাম করেই আপনাদের দোয়া, আপনাদের এই নওগাঁ জেলারই কৃতি সন্তান আমি। আমার বাসা অনেক দূরে না, আমি ছোট্ট মানুষ। আপনাদের দোয়া, ভালোবাসায় আস্তে আস্তে কোরআনের ময়দানে যেন আল্লাহ ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করেন। 30 তারিখে আমি ইন্ডিয়াতে যাচ্ছি, আপনাদের জন্য দোয়া করব যেখানেই থাকি। আপনারা খাস করে আমার জন্য দোয়া করবেন। ইন্ডিয়াতে 1 মাস ব্যাপী একটা প্রোগ্রামে যাচ্ছি, মানে 1 মাস সেখানে প্রোগ্রামে থাকবো ইন্ডিয়াতে। আপনাদের কাছে দোয়া চাই। আমি ছোট্ট মানুষ, যতটুকু কথা বলেছি, যদি কোনো কথা মিসিং হয়ে যায়, আমার কথার দ্বারা আপনার কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে আল্লাহর কাছেও ক্ষমা চাই, আপনাদের কাছেও ক্ষমা চাই। তবে যতটুকু কথা বলেছি, যেগুলো গ্রহণীয়, যেগুলো কোরআন সুন্নাহ অনুযায়ী হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলো আপনাকে, আমাকে, সবাইকে আমলে নেওয়ার তৌফিক দান করেন। প্রিয় ভাই, আবারও বলছি, ওয়াজ যতই শোনেন, যতবারই বক্তা নিয়ে আসেন, আমল যদি না করেন, গান শুনলেও মজা লাগে, ওয়াজ শুনতেও মজা লাগবে, কোনো উপকার হবে না। তবে ওয়াজ শুনে যদি আমল করা যায়, লাইফ সুন্দর হবে। লাইফ কি হবে? সুন্দর হবে। প্রিয় ভাই, তাহলে আমরা আজকে যুবক ভাইয়েরা প্রোগ্রামটি অ্যারেঞ্জ করেছেন। বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে যেটি বলবো সেটা হলো যে অধিকাংশ যুবক দেখা যায় আজকে ইসলাম তারা মানতে চায় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমানিত্ব গ্রহণ করতে হয়, মুসলমানিত্ব জীবনে বাস্তবায়িত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? তুমি আজকে যুবক, তুমি কেন আজকে ফ্রি ফায়ার খেলবে? আজকে তুমি কেন যাত্রায়, তুমি কেন বেহুদা কাজের মধ্যে? আজকে আমাদের যুবকরা যদি, কারণ এই মুরব্বী বাবারা যে আজকে বয়স হয়েছে, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, ওনারা তো আমার মতো যুবক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? যুবক বয়স এমন একটা সময়, এই সময় আপনাকে আওয়ামী লীগ টানবে, বিএনপি টানবে, আল্লাহও টানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন শাফুন নাশাফি ইবাদাতিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর ব্যক্তি আরশের নিচে ছায়া পাবেন, আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুবকগুলোকে আরশের নিচে ছায়া দিবেন। ওই যুবক, যেই যুবকগুলো তার যৌবনে বেশি বেশি গোলামি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি দিয়ে নিজের হায়াতগুলোকে সুসজ্জিত করতে পারবে, তাদেরকে আরশের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই,
আজকে আপনারা অনেক সুন্দর একটা কাজ করেছেন। আমরা তো অন্তত খুব গুরুত্বপূর্ণ কথা না বললেও কাউরে বলি নাই চুরি করবেন, বাটপারি করবেন, দুর্নীতি করবেন, বরং আমরা বলেছি এগুলো দেশ থেকে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজের কথা বলেছি, কোরআন শিক্ষার কথা বলেছি। এই জন্য আমরা যেন এই ভালো কাজগুলো গ্রহণ করি। যুবক ভাই, নামাজের সময় হবে, তুমি যে কাজ করবে না কেন নামাজই চলে যাবে। যুবক ভাই, তুমি কোরআন পারো না, তোমার বাবা নয় ভুল করেছো তো কি হয়েছে? তুমি কি কোরআন পড়তে পারো না? আল্লাহ কি তোমার দিলের মধ্যে একবারও তোমার রবের কথা স্মরণ হয় না? দুনিয়াতে এত নিয়ামত দিয়েছেন, এত সুন্দর চেহারা দিয়েছেন, চেহারার বলয় দেখে কত নারীকে আমি আমার পিছনে টানছি। তোমার হৃদয়ের মধ্যে একবারও কি হৃদয়টা নাড়ে না? তোমার বিবেকের মধ্যে এই যন্ত্রণা হয় না? দুনিয়ার এত কিছু করছি, আমার রবকে চিনলাম না আমি। ও যুবক, আজকে দুনিয়া সব করছো, তোমাকে রবকে চিনতে হবে। দুনিয়ার জীবনটা ফুরিয়ে যাবে, দুনিয়ার জীবনটা ফুরিয়ে যাবে। ওয়ান টাইম লাইফ। আপনি যদি এখনই সময়কে কাজে না লাগাতে পারেন, অনেক কাঁদতে হবে, অনেক কাঁদতে হবে। এই জন্য আল্লাহ বললেন, ফারিকুম ফিল জান্নাতি ও ফারিকুম ফিস সাঈদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, চূড়ান্ত পর্যায়ের সফলতা তারাই পেয়েছে যারা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাই, তুমি যে কাজগুলো করছো আজকে, তোমার এই কাজগুলো কি সাক্ষী দেয় তুমি জান্নাতি হবে? আমরা যেখানে আছি, শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ করে দেখা যায় আমাদের মুসলিম সমাজে বিবাহের হার কমে যাচ্ছে। বিবাহের হার কমে যাচ্ছে মানে বয়স হয়েছে, প্রাপ্তবয়স্ক হয়েছে, গার্ডিয়ানরাও বিয়ে দিতে চায় না, ছেলেরাও বিয়ে করতে চায় না। কিন্তু প্রেম প্রীতিতে খুবই পটু। কথা বলেন ঠিক কিনা? প্রেম প্রীতিতে খুব পটু। আপনারা বলুন তো, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এলা কি ইসলাম সমর্থন করে? এলা ইহুদি খ্রিস্টানদের কালচার। ও যুবক, যারা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের এই যে সম্পর্কের মধ্যে পড়ে আজকে অন্যায়ভাবে অন্যায় কাজগুলো করে বেড়াচ্ছেন, সমাজটাকে নষ্ট করছেন, দেখবেন এরা দুনিয়াতেই শান্তি পাবে না। আখিরাত তো অনেক দূরের কথা, এরা দুনিয়াতেই শান্তি পাবে না। বিয়ে করবে, বিয়ে করার পরে স্ত্রীর সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আগেই তো সব শেষ করছে, আগেই তো সব শেষ করছে। তখন মনে হবে আগেরটাই ভালো ছিল, ওইটাই ভালো ছিল। ওইটা যখন আনতেন তখন মনে হতো এইটা ভালো ছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল জায়গায় লিমিট করে দিয়েছেন। তোমার যৌনতা আছে, যৌন চাহিদা আছে, বিবাহের মতো বন্ধন দিয়ে দেওয়া হয়েছে, তুমি বিবাহ করো। ইসলাম তোমার যৌন চাহিদাকে মেটানোর জন্য বৈধ পন্থাও দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ও মা, আজকে তুমি বেপরদায় ঘুরছো আর মনে করছো তোমার সম্মান বৃদ্ধি হচ্ছে না। আজকে যারা গার্ডিয়ান রয়েছেন, বিশেষ করে তো দেখা যায় যার বাপের যত টাকা তার মেয়ের কাপড় পাতলা সিরা ফাটা। কথা বলেন ঠিক কিনা? না, এটা হতে পারে না। মুসলমানের মেয়েরা পর্দা করে চলবে। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান করে দিলেন, মুসলিম নারীরা সেই মূর্খতার যুগের নারীদের মতো তাদের বিউটি, তাদের সৌন্দর্যগুলোকে ওপেন করে দেবে না। ওদের প্রয়োজনে ঘর থেকে বের হবে, কিন্তু তারা পর্দা করে নেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কথাগুলোর প্রতি আমল করার তৌফিক দান করে। বিশেষ করে এই প্রোগ্রামটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই চাই তো। যেই যুবকরা করেছেন, আগামীকাল যদি বলি এলা মাহফিল হলো, মানুষ আসে না, কেউ আসে না, এলা মাহফিল করা হবে না, তাহলে সামনে বছর যুবকরা মাহফিল করবে? করবে না? ওদেরকে উৎসাহ দিতে হবে, উৎসাহ দিতে হবে। না, সুন্দর প্রোগ্রাম হয়েছে, আমরা নেক্সট টাইমে যখন প্রোগ্রাম করব আরো ভালো যোগ্য আলমকে নিয়ে আসবো, আমরা আরো বড় বড় আলোচকদেরকে নিয়ে আসবো, আরো তাফসীর মাহফিল বড় করব। ওদেরকে উৎসাহ দিতে হবে। আমরা রাজি আছি তো? আমরা রাজি আছি তো? আপনারা বলুন তো, এই যে তাফসীর মাহফিলগুলো হয়, যুবক ভাইয়েরা করেন, ওনারা তো তাদের অর্থগুলো বিনিয়োগ করেন, তারা শারীরিক পরিশ্রম থেকে নিয়ে কথাবার্তা সকল কিছু ইনভেস্ট করে আজকের এই দিন পর্যন্ত এই তাফসীর মাহফিলটা হয়ে যাচ্ছে। আমি অনেকেই খুশি। আপনারা বলুন তো, সবাই যদি মিলেমিশে একটা কাজ করি, সে কাজটা করা সহজ হয় না? কাজটা করা সহজ হয় না? আপনার মন কি চায় না আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে, আমার সম্পদটা কোরআনের পথে একটু ব্যয় হোক, তাফসীরের মাহফিলের কাজে আমার অর্থগুলো ব্যয় হোক, ইনভেস্ট করি, মাদ্রাসায় আমার অর্থগুলো দেই? আমি চাই না? চাই কি চাই না? অবশ্যই চাই। তাহলে আমরা সবাই প্রতি বছর এই তাফসীর মাহফিল হোক, চাই তো? যেই যুবক ভাইয়েরা প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। স্বল্পপার যুবক ভাইয়েরা আজকে
তাফসীর মাহফিলের ব্যবস্থা করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর কাছে এই কামনা করি এই যুবকগুলোকে যেন সাইয়েদানা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল করেন। পড়েন আমিন। এখন যুবকরা তো অনেক কিছুই করছে, তাদের পক্ষে তো অনেক সময় কষ্ট হয়ে যায়। এখন আমরা সবাই যদি তাদেরকে সহযোগিতা করি, কাজটা করা সহজ হবে না কঠিন হবে? কঠিন হবে? সহজ হবে। এখন আমি একটু চাই, আপনারা বলুন তো, এই লাইটগুলো কেমনি জ্বলে? বিল দিতে হয় না? এই যে মাইকটা বাজছে এমনি না বিল দিতে হয়? বিল দিতে হয় না? একটা অ্যামাউন্ট তো আছে, যেই পুরো প্যান্ডেলের একটা খরচা আছে, আগামীকাল বা রাতেই তাদেরকে দিয়ে দিতে হবে 10,000 বা 20,000 টাকা। কথা বলে ঠিক কিনা? কারণ ওনারাও তো ইনভেস্ট করেছে। আল্লাহ আপনাকে আমাকেই সম্পদ দিয়েছেন, এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আল্লাহ এই জন্যই বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হবে, সত্যিকারের যারা মুত্তাকি হবে, তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে সুখে দুঃখে তারা দান করে। কি করে? আছে বেশি বেশি দিলাম, কম আছে কম দেব, কিন্তু দেওয়ার ধারাবাহিকতা আপনাকে অব্যাহত রাখতে হবে। যারা মুত্তাকি হবে তারা সুখে দুঃখে কি করে? দান করে। আর আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, এগুলো মালিক হলো আল্লাহ, আপনি আমি না। আপনি বলছেন এই বাড়িটা আমার, এই জমিটা আমার, সবকিছুই আমার। আপনি বলবেন, আপনার ছেলে বলবে, আপনার বাবা বলেছে, সবাই বলবে, আপনিও চলে যাবেন, সবাই চলে যাবে, জায়গা জায়গাতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা বলুন তো, ইজাবত পর্যন্ত এই অত্র এলাকার কোটিপতি হোক আর লাখপতি যেই হোক না কেন, একটি টাকা কবরে নিয়ে যেতে পেরেছে? নিয়ে যেতে পেরেছে? তাহলে বোকা না? এত কিছু কামাই করলাম কষ্ট করে, খেয়ে না খেয়ে, এক টাকাও নিয়ে যেতে পারলাম না, তার মানে মানুষের জন্য কামাই করলাম নাকি? আবার নামাজ না পড়ে আপনি এত কিছু করে গেছেন, কিয়ামতের ময়দানে নামাজে হিসাব নেওয়া হবে। কিন্তু চালাক তারা। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় আখিরাতের কল্যাণে কাজ করে, তারাই সবচাইতে জ্ঞানী, তারাই বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? আমরা এখন বুদ্ধিমানের পরিচয় দিয়ে সম্পদ অর্জন করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন মরে যায়, সকল আমল করার যোগ্যতা তিনি হারায় ফেলেন, তবে তিনটা আমল জারি থাকেন, তার মধ্যে একটা হলো সাদেকায়ে জারিয়া। সাদেকায়ে জারিয়া। আপনি এই মসজিদ মাদ্রাসায় এই মাহফিলের জন্য আপনি 1,000, 2,000, 5,000, 10,000 টাকা দিয়েছেন, অথবা আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন, আপনি আজকে ওয়াদা করলেন, হুজুর আগামী বছর এই সাউন্ড সিস্টেমের যে খরচা আছে 5,000 বা 10,000 আমি একাই দেব। এরকম মানে দানবীর নাই আমাদের সমাজে না? অনেক আছে, অনেক আছে। আমি এক মাহফিলে গিয়েছিলাম, একজন বললেন, হুজুর আমি প্যান্ডেল পুরোটা দেব। কি করব? প্যান্ডেলে যা খরচা আমি একাই দেব। হুজুর সাউন্ড সিস্টেমের যা খরচা আমি একাই দিয়ে দেবো। এটা ভালো না? তাহলে একজন মানুষ মরে যাওয়ার পরে সব মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك ربنا العالمين শুল্কপাপ হিলফুল ফুজুল ইসলামী যুব সংগঠনের উদ্যোগে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা বক্তা শ্রোতা উভয় দুইটা হাত বাড়িয়েছি। আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। গোপনে প্রকাশ্যে যত গুনাহ করেছি সব গুনাহগুলো তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমরা যারা আঘাত উঠিয়েছি
জানি না কোন ভাই নিজের হাতে নিজের মাকে কবরে নামিয়ে দিয়েছে, কোন বাবাকে কোন ভাই নিজের হাতে নামিয়ে দিয়েছে। রব্বুল আলামিন তাফসীর মাহফিল শেষে যখন বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো, মা বাবার হাতের স্মৃতিগুলো রয়ে গেছে। মাকে মা বলে ডাক দিতে পারবে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারবে না। ওই যে ঝাড়ের নিচে জনম দুঃখিনী পিতা মাতাকে দাফন করেছে, রব্বুল আলামিন কবরের মধ্যে কোন অবস্থায় রয়েছে, মা বাবার কবর গুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন পিতামাতা আমাদেরকে যেইভাবে লালন পালন করেছিল, যেইভাবে আদর যত্ন করেছে, রব্বুল আলামিন যারা পিতামাতা হারিয়েছে, পিতামাতার কবরের মধ্যে তোমার জান্নাতের মেহমানদারি চালু করিয়া দাও। রব্বুল আলামিন পিতামাতা সহ আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাদা দাদি নানা নানি যারা হারিয়েছি, তাদের কবরগুলোকে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বুল আলামিন রাত গভীর হয়ে গেছে, শোলকোপার যুবক ভাইরা আল্লাহ তাআলা তাফসীর মাহফিলটা অ্যারেঞ্জ করেছে। কত যুবক ভাই কত গুনাহের কাজে জড়িত, গান বাজনার সাথে জড়িয়ে গেছে, কিন্তু এই গ্রামের যুবক ভাইরা তারা গান বাজনা করে নাই। রব্বুল আলামিন তারা কোরআন শোনার ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন এই যুবকগুলোকে আপনার কাছে আমানত দিয়ে গেলাম। রব্বুল আলামিন তোমার রহমতের চাদর দিয়ে তাদের চরিত্রগুলো তুমি হেফাজত করিও, গুনাহের কাজ থেকে তুমি তাদেরকে হেফাজত করিও। রব্বুল আলামিন আমরা যারা আঘাত উঠিয়েছি, আমাদের মধ্যে যারা অসুস্থ, তাদেরকে তুমি শেফায়ে আজলা কামেলা দায়েমা নসিব করিয়ে দাও। রব্বুল আলামিন পর্দার আড়াল থেকে প্রিয় মায়েরা হাত উঠিয়েছে, রব্বুল আলামিন মায়েদেরকে সাইয়্যিদানা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো তুমি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন কোন মায়ের দিলের মধ্যে কোন অশান্তি লুকিয়ে আছে, কোন আশার ব্যথা বাসা বেঁধে আছে, রব্বুল আলামিন অশান্তি দূর করিয়া দাও, তাদের হৃদয়ের মধ্যে আত্মতৃপ্তি দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দাম্পত্য জীবনের মধ্যে সুখ আর শান্তি দিয়া দাও। রব্বুল আলামিন আমরা যারা পেরেশানির মধ্যে আছি, পেরেশানি দূর করিয়ে দাও, আত্মতৃপ্তি দিয়া দাও। রব্বুল আলামিন যে যুবক ভাইয়ারা বেকার, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করিয়ে দাও। যারা ব্যবসা করছে, ব্যবসার মধ্যে বারাকত দিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ তাআলা ছাত্র ভাইদেরকে তুমি হক্কানি আলেম হাফেজ হওয়ার তৌফিক দান করিয়া দাও। রব্বুল আলামিন এই পাশে এই মাদ্রাসাকে আপনি কবুল করিয়া নাও। রব্বুল আলামিন এই মাদ্রাসার সকল ওস্তাদদেরকে তুমি আল্লাহ তাআলা ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করিয়া দাও। ওস্তাদদের সবর করার তৌফিক দান করিয়া দাও, তাদের ধৈর্যগুলোকে বাড়িয়ে দাও। রব্বুল আলামিন এই তাফসীর মাহফিলকে সফল করবার জন্য দূর থেকে এবং কাছ থেকে যে যেভাবে সহযোগিতা করেছে, রব্বুল আলামিন তাদের সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নাও। রব্বুল আলামিন বিশেষ করে প্রবাসী ভাইরা এই হিলফুল ফুজুল সংগঠনের সাথে জড়িত আছে, তারা বাহির থেকে তাদের অর্থগুলো এই তাফসীর মাহফিলের জন্য বিনিয়োগ করছে। রব্বুল আলামিন প্রবাসী ভাইদেরকে তুমি নিরাপদ রাখো। রব্বুল আলামিন তাদের রুজির মধ্যে বারাকা ঢুকিয়ে দাও। রব্বুল আলামিন প্রবাসী ভাইরা আজকে মা বাবার মহাব্বত ছেড়ে দূরে আছে, রব্বুল আলামিন প্রতিটি প্রবাসী ভাইয়ের জীবনকে তুমি নিরাপদ বানিয়ে দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে তুমি হেফাজত করো। প্রবাসী ভাইদেরকে তুমি সুস্থ রাখো, তাদেরকে তুমি সুন্দর রাখো, মা বাবার স্বপ্নগুলো পূরণ করবার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন পরিশেষে আবার বলছি, এই তাফসীর মাহফিলে যারাই আমরা অংশগ্রহণ করেছি, আমাদের প্রত্যেক
প্রত্যেককেই তুমি কবুল করিয়ে নাও রব্বুল আলামিন। আমি সহ যারা আলোচক বৃন্দ রয়েছে তাদেরকে তুমি কবুল করিয়ে নাও রব্বুল আলামিন। আজকের এই তাফসীর মাহফিলের সভাপতি সহ প্রধান অতিথি যারাই অংশগ্রহণ করেছে রব্বুল আলামিন, আমাদের সকলকে তুমি কাল কিয়ামতের মুসিবতের দিন এই তাফসীর মাহফিলকে কেন্দ্র করে তুমি আমাদের জান্নাতের জড়িয়া বানায়া দিও রব্বুল আলামিন। যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা আজলা কামেলা দায়েমা নসিব করিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমরা এখানে বসে থেকে আলোচনা শুনেছি রব্বুল আলামিন। সূরাতুল আসর থেকে আলোচনা করেছি, সূরাতুল আসরের বিষয়বস্তুকে আমাদের জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করিয়া দাও রব্বুল আলামিন। যা চাইলাম না উভয়কে তুমি কবুল করিয়া দাও রব্বুল আলামিন। পরিশেষে বলছি এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে সকল কবরস্থানের মাইয়াতদেরকে তুমি জান্নাতি হিসাবে কবুল করিয়া নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআলনা আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।